কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশের তরুণরা এগিয়ে যাবে। আমরা সাহস দেখিয়েছি, সামনের পার্লামেন্টে আমরা প্রজ্ঞা দেখিয়ে ছাড়বো। আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর গণপরিষদ নির্বাচন এবং সুন্দর সংবিধান উপহার দেব। আপনারা সবাই নিজেদের কাছে প্রতিজ্ঞা করেন, আহত শহীদের ফ্যামিলিরা এখানে আছেন, তাদের কাছে প্রতিজ্ঞা করেন গণপরিষদ নির্বাচন এবং সংবিধান পরিবর্তন না করে আপনারা মাঠ ছাড়বেন না। আমাদের এখানে অনেক কিছু করার আছে। বাংলাদেশকে কখনোই আধুনিক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় নাই, বাংলাদেশের মানুষকে কখনোই আধুনিক নাগরিকের মর্যাদা দেওয়া হয় নাই। আমরা আমাদের ঋত মর্যাদা ফেরত নেব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের অনেক রকমের অভাব অভিযোগ আছে, চাহিদা অনেক কিছু আছে, এগুলো আমাদের অনেক কিছু পূরণ করতে হবে। আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো গণবিরোধী, অথচ আপনারা দেখেন এই পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়েছিল। এখানে যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, দুদক আছে, নির্বাচন কমিশন আছে, আমাদের ট্যাক্সের টাকায় তারা যত বেতন পেয়েছিল, কিন্তু আমরা দেখি নাই আমাদের পক্ষে তাদেরকে একটা কথা বলতে। তারা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে যত রকমের তেলবাজি আছে, যত রকমের তাবেদারি আছে, এগুলো করেছে এবং বাংলাদেশের মানুষকে পর্যদুস্ত করে ছেড়েছে। আমাদের এই রাজনৈতিক পর্যদুস্ততা আমরা ওভারকাম করব, কারণ আমরাই সেই শক্তি যারা দিল্লির গোলাম হাসিনাকে এদেশ থেকে বিদায় করেছি, তার ফ্যাসিস্ট কাঠামোকে আমরা এদেশ থেকে বিদায় করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে একত্র থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, শ্রমিক, কৃষক এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাদের যে হিস্সা সেটা কেউ নিতে পারবে না। বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছ থেকে মুক্তিযুদ্ধ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এই গণ অভ্যুত্থান, এই ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আপনারা সবাই নিজেদের কাছে প্রতিজ্ঞা করেন, আপনারা সবাই নিজেদের কাছে মনে করেন যে আমরা পারবো। আমরা তরুণরা পার্লামেন্টে গিয়ে সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামো আনবো ইনশাআল্লাহ।